আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে আছেন যে ভাবতেছেন ইতালিতে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা, বা অনেকে কিন্তু কমেন্ট করেন বা মেসেজ করেন যে ভাই নতুন যে 2025-এ যে লোক নিবে সেখানে কি আমি আবেদন করতে পারবো কিনা। কয়েকটা ক্যাটাগরিতে লোক নিবে, স্পন্সর, এগ্রিকালচার, ডোমেস্টিক। তো এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু কিছু জটিলতা আছে। সেটা হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা আর হচ্ছে বাংলাদেশ। এই চারটা কান্ট্রি একদম খুবই রেড জোনের মধ্যে আছে ইতালির কাছে। এই চারটা কান্ট্রি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু হচ্ছে এই চারটা কান্ট্রির যে ফাইলগুলো সেগুলো খুবই ভালোভাবে যাচাই বাছাই করবে এবং তারপরে কিন্তু নূল্যস্থাটা দিবে। এমন না যে আপনাকে অ্যাপ্লাই করতে দিবে না বা অ্যাপ্লাই করা বন্ধ করে দিছে, ওরকম কিছু না। আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই হচ্ছে এই 30শে নভেম্বর পর্যন্ত চলবে, এরপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। অনেকেই বলতেছে ডিসেম্বরে অ্যাপ্লাই করতে পারবে, সেটা কিন্তু পারবে না। এটা 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। সেটা শুরু হয়েছিল নভেম্বরের 1 তারিখে। তো আপনারা যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তারা অনলাইনে সাবমিট করতে পারবেন এবং ক্লিক দিতে আপনারা ফাইলগুলো কিন্তু ক্লিক করে অনলাইনে সাবমিট করে দিতে পারবেন। তো এখন হচ্ছে অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে আমাদের কেন এত কঠিন হলো, বা আমাদের কেন নূল্যস্থাগুলো পরে দিবে বা যাচাই বাছাই করে দিবে। আসলে দেখেন, গত বছরের আমাদের যেই অবস্থাগুলো গেছে এই ইতালি নিয়ে, আপনারা কিন্তু দেখেছেন যে অনেকেই ভিসা পায়নি, পাসপোর্ট ফিরে পেয়েছে। 6 মাস 7 মাস বিএফএস গ্লোবালে পাসপোর্ট পড়েছিল, এখন হচ্ছে খালি পাসপোর্ট পাচ্ছে, অনেকে আবার ভিসা সহ পাচ্ছে। তো এই সব কারণে বা ফেক জমার কারণে কিন্তু দেখা যায় ইতালি সরকার বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং পাকিস্তানি চারটা কান্ট্রিতে কিন্তু খুবই ভালোভাবে তাদের যে ফাইলগুলো সেগুলো যাচাই করবে এবং সব কিছু যদি সঠিক থাকে তারপরে নূল্যস্থাটা তারা দিবে। এবং আদার্স যে কান্ট্রি রয়েছে সেগুলোর নূল্যস্থা নর্মালভাবেই তারা দিয়ে দিবে। এবং এই চারটা কান্ট্রি তারা হচ্ছে সব কিছু যাচাই করে একটু দেরি করেই দিবে। এটা তাদের কাজের উপরে ডিপেন্ড করে। তারা হচ্ছে যদি কাজগুলো অনেক তাড়াতাড়ি করে ফেলে যাচাই বাছাইয়ের, তাহলে তাড়াতাড়ি দিয়ে দিবে, এবং যদি তাদের লেট হয় তাহলে একটু লেট হতে পারে নূল্যস্থাগুলো পেতে। তবে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এবং ইতালির জন্য কিন্তু 2025 সালে যে ফ্লুসি বা ক্লিক ডে সেটাতে কিন্তু আপনারা চাইলেই আবেদন করতে পারবেন। তো আমি বলি আবেদন করার নিয়ম অনেকে জানেন না, বা অনেকে বেশিরভাগ মানুষই জানেন। তো যারা জানেন না তাদের জন্য বলতেছি যে আপনার আবেদন করার জন্য আপনার অবশ্যই ইতালিতে একজন থাকতে হবে এবং সে আপনার জন্য আবেদন করবে। আপনি জাস্ট তাকে আপনার পাসপোর্টের ফটোকপি দিলেই হবে, সেটা দিয়ে সে আবেদন করতে পারবে। তো আবেদনের প্রথম প্রসেসটা হচ্ছে এখন যে ইতালির যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট সরকারি, সেখানে হচ্ছে আপনার সব ডিটেলসে যে ফর্মগুলো রয়েছে সেগুলো ফিল আপ করে এই নভেম্বর 1 থেকে 30 তারিখের মধ্যে এটা ফিল আপ করে সাবমিট করে রাখতে হবে। এবং এই যে ফর্ম ফিল আপ করছেন এটা হচ্ছে ক্লিক ডে বা একটা ক্লিক করে আপনার সাবমিট হয়ে যাবে, সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে হবে। তো এটার আগেই আপনার ফর্ম ফিল আপ করে রাখতে হয় এবং একটা ক্লিক করে আপনার এই যে ফাইলটা রয়েছে সেটা অনলাইনে সাবমিট করতে হয়। সেই দিনটাকে বলা হয় ক্লিক ডে। তো আসলে এই সিস্টেমটা এরকম, অনেকেই ভাবেন যে আপনি নিজেই বাংলাদেশে বসে ইতালির জন্য আবেদন করব। আসলে এটা সম্ভব না। আপনার অবশ্যই ইতালিতে একজন থাকতে হবে এবং সে অবশ্যই কাজ বুঝে বা এই কাজ করেছে, তার অভিজ্ঞতা রয়েছে, বা উকিল দিয়ে কাজ করাতে সে সক্ষম, এরকম ব্যক্তি অবশ্যই হতে হবে। এবং অবশ্যই আপনার প্রতারক হলে তো হবেই না, অবশ্যই বিশ্বস্ত হতে হবে আপনার। তো এরকম একজন থাকলে অবশ্যই আপনি 2025 সালের জন্য আবেদন করতে পারেন। এটা কিন্তু অনেকটাই সহজ হবে, কারণ তারা খুব ভালোভাবে 2 মাস, এই নভেম্বরের 30 তারিখে শেষ হলে ফেব্রুয়ারিতে হচ্ছে ক্লিক ডে, এর মধ্যে 2 মাস হচ্ছে তারা এইগুলো যাচাই বাছাই করবে একদম, মানে খুব ভালোভাবে। এজন্য কিন্তু লং টাইম, এটা কিন্তু আগে কখনো হয় নাই, এরকম এত টাইম নেয় নাই। এবার কিন্তু ভালো একটা টাইম নিয়েছে, কারণ তারা দেখবে ভালো করে যাচাই বাছাই করে তারপরেই কিন্তু আপনাদের নূল্যস্থাগুলো দিবে। তো আপনি চাইলে আবেদন করতে পারেন যদি আপনার ওইরকম কোনো বিশ্বস্ত কেউ থাকে যে আপনার সাথে অন্তত প্রতারণা করবে না বা আপনার জন্য সঠিকভাবে আবেদন করবে। এখন অনেকের মনে আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে মার্চে যারা আবেদন করেছিল তাদের কি অবস্থা। এখন মার্চের যারা আবেদন করেছিল, সেটা এগ্রিকালচার হোক, স্পন্সর হোক বা ডোমেস্টিক, সেইগুলো কিন্তু অলমোস্ট উঠে গিয়েছে, এবং যাদের নাম এখনও কোঠায় রয়েছে তাদেরগুলো কিন্তু উঠবে। আসলে মূল কথা হচ্ছে আপনার যদি মালিকের সব কিছু ঠিক থাকে এবং আপনার আবেদনটা যদি সঠিকভাবে মালিক করে, তাহলে সেটা আপনি 1 বছর পর হলেও পাবেন, নূল্যস্থা আপনি পাবেনই। আর যদি আপনার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার মালিককে জানানোর পরেও সে রেসপন্স করে নাই বা ওরকম কিছু, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ভিসা দিবে না। তো এরকমই বিষয়টা হয়, দেখা যায় যে তারা কিন্তু চান্স দেয়, আপনাকে নোটিশ করা হয় 10 দিন আগে বা 1 মাস আগে,
যে আপনার এই ফাইলগুলো মিসিং রয়েছে, এগুলো সাবমিট করেন বা আপনার এই সমস্যাটা সমাধান করেন, তখন কিন্তু মালিক যদি রেসপন্স করে এগুলো সমাধান করে দেয়, তাহলে কিন্তু তারা নুলস্তাটা ইস্যু করে দেয় বা নুলস্তা কিন্তু দিয়ে দেয় বা ভিসা দিয়ে দেয়। তো দেখা যায় যে মালিকের যদি ঝামেলা থাকে, তাহলে মালিক কিন্তু এগুলো রেসপন্স করে না, বা আপনি যার মাধ্যমে আবেদন করেছেন সে কিন্তু এগুলো রেসপন্স করে না। পরে দেখা যায় যে আপনার পাসপোর্টটা খালি দিয়ে দেয় বা আপনি কোনো নুলস্তা পান না বা ভিসাও পান না। তো এরকমই হয়। আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের এইসব বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমি কার মাধ্যমে আবেদন করছি, বা সে কি এইসব বিষয় ভালো করে ফেস করতে পারবে কিনা, বা কোনো রকম প্রবলেম যদি হয় ফিউচারে বা আবেদনের পরে, তাহলে এগুলো কি সলভ করতে পারবে কিনা। তাহলে আপনি দেখতে পারেন যে আপনি আবেদন করলে আপনার ভিসাটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে, যদি এগুলো সে সঠিকভাবে সমাধান করতে পারে। তো বন্ধুরা, আমরা যেটা বুঝলাম, আমরা যারা নতুন করে আবেদন করতে চাচ্ছি তারা আবেদন করতে পারবো। ওইরকম কোনো রেস্ট্রিকশন নাই যে আপনি আবেদন করতে পারবেন না বা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে না। আর হচ্ছে নুলস্তাগুলো অনেক যাচাই বাছাই করেই দেওয়া হবে। এই 4টা কান্ট্রি, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইন্ডিয়া। তো এবং হচ্ছে আপনারা যারা মার্চে আবেদন করেছেন বা যাদেরটা এখনও পেন্ডিং রয়েছে, তাদের যদি কোনো নোটিশ দেওয়া হয় বা আপনি যার মাধ্যমে আবেদন করেছেন তাকে আপনি মেসেজ করতে পারেন বা তাকে আপনি খোঁজ লাগাতে পারেন যে কোনো রকমের কোনো মেসেজ দিয়েছে কিনা প্রেফেক্টুরা থেকে, বা আপনাকে কোনো ফাইল মিসিং এটা দিতে বলছে কিনা। তাহলে কিন্তু আপনার দেখা যায় ওটা সমাধান করলে আপনার ভিসাটা কিন্তু স্ট্যাম্পিং করে তারপরে পাসপোর্টটা পেতে পারেন। অন্যথায় কিন্তু আপনার খালি পাসপোর্ট পেতে হবে। তো এগুলো আপনারা দেখতে পারেন, এবং যাদের কোঠায় নাম আছে এবং সব কিছু সঠিক আছে তারা কিন্তু সামনে দেখা যায় আপনারা কিন্তু পাসপোর্ট সহ এবং ভিসা সহ পাসপোর্ট আপনারা পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নতুন যারা যেতে চাচ্ছেন তাদের করণীয় কী এবং সঠিকভাবে কীভাবে আপনি আবেদন করবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।